জাহাপনা, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী, ধমক দিয়ে হয়তো আজ আমার মুখ বন্ধ করতে পারবেন, তবে নিরাজপুর লাখো লাখোর প্রজার মুখ আপনি কিছুতে বন্ধ করতে পারবেন না। তবে আমি চলে যাচ্ছি, যাবার বেলা আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আজ যেমনি ভাবে নিরাজপুর রাজপ্রাসাদ থেকে আপনার একমাত্র বিশ্বাস্ত উজিরকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, একদিন হয়তো এই বিশ্বাস্ত উজিরের প্রয়োজন হতে পারে। সেদিন এই উজিরের জন্য কেঁদে কেঁদে চোখের জলে বুকে বসাতে হবে। সেদিন শত কাটিও এই উজির আপনার পাশে কোনোদিন ফিরে তাকাবে না, কোনোদিন না। আমি কি করলাম? হ্যালো, হুজিরকে বেজ্জত করে দরবার থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কেন? হুজির তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি। সে তো সঠিক কথাই বলেছেন। হ্যালো, হ্যালো। মেহেরবান খোদা তালাব আমাকে নিরাশপুরীর বাদশাহ করে রেখেছে, দেয়নি আমাকে একটি সন্তান। একটি সন্তানের জন্য আমি কতই না লালায়িত, একটি সন্তানের জন্য আমার বেগম দুহাত তুলে তোমার কাছে কতই না ফরিয়াদ করেছে, ফরিয়াদ মঞ্জুর করনি খোদা, দাওনি তুমি আমাদেরকে একটি সন্তান। যাদের এক মুঠো অন্যের সংস্থা নেই, যারা এক মুঠো চালের জন্য ধারে ধারে ভিক্ষে করে বেড়ায়, তাদেরকে দিয়েছ কত ছেলে মেয়ে। আমাকে নিরাশপুরের বাদশা করে রেখেছ, অথচ রেখেছ আমাকে আটখোরা করে। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার এই নিরাশপুরীর প্রজারা অনাহারে থাকবে, হত্যাহারে থাকবে। আমি কিছুতেই হতে দেব না। কেন না? নিরাশপুরের প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। নিরাশপুরের প্রজাদের মঙ্গলের জন্য, ওদের মুখে হাসি ফোটানোর জন্য আমি এই রাজ্য থেকে অনেক দূরে গিয়ে প্রাণ বিসর্জন দেব। পিতা চিন্তা করোনা রাজ, পিতা চিন্তা, পিতা চিন্তা করোনা রাজ। ভক্তি ভগবানে অশান্তি আসবে না প্রাণে। সত্যি সত্যি বলছো বাবা? ভক্তি ভগবানে অশান্তি রবে না প্রাণে। সার করো হে গুরুর চরণে। বাবা বলে দাও বাবা, আমি কি করব? কোন পথে যাব? সার করো হে গুরুর চরণে, তোমার মনের আশা হবে পূরণ। মনের আশা হবে পূরণ। পিতা চিন্তা, পিতা চিন্তা করোনা রাজ। কর্মময়ে এ সংসারে আসে দুঃখ বারে বারে। হে বাদশা,
সংসারে আসে দুঃখ বারে বারে কর্মখণ্ডন হলে পরে কর্মখণ্ডন হলে পরে এই ভববন্ধন হবে মোচন বাদশা ভববন্ধন হবে মোচন বৃথা চিন্তা করোনা রাজ বৃথা চিন্তা না না আমি আমি আর বৃথা চিন্তা করব না। বৃথা চিন্তা করে সময় নষ্ট করে আমি আমার এই নিরাশপুরীর প্রজাদেরকে আর অনাহারে রাখবো না, অত্যাহারে রাখবো না। আমি আমি ওদের মঙ্গলের জন্য এই রাজ্য থেকে অনেক অনেক দূরে যাব। আব্বা হুজুর একদিন এই শাহী মসনদে আমাকে প্রতিষ্ঠিত করে বলে গিয়েছিলেন আমি যেন আপনার এই নিরাশপুরীর প্রজাতির সুখ দুঃখের সাথী হই। পারিনি আব্বা হুজুর, আপনার দেওয়া এই দানের মূল্য আমি দিতে পারিনি আব্বা হুজুর। তাই আমার মতো অক্ষম অপায়া বাদশার শিরে এই শাহী তাজ শোভা পায় না আব্বা হুজুর। আপনার দেওয়া শাহী তাজ আপনারই দেওয়া মসনদে রেখে আমি এই রাজ্য থেকে অনেক দূরে যাব আব্বা হুজুর, অনেক দূরে। কি হঠাৎ করে আমার বাস্তবটা এমন ফটফট করে কেঁপে উঠলো কেন? সারা মহল এমন ফটফট করে কাঁপছে কেন? জাহানারা 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 না 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 না, জাহানারাকে ডাকবো না। জাহানারা যদি সত্যি এসে পড়ে তাহলে আমার তো আর যাওয়া হবে না। তাই তো জাহানারাকে না জানিয়ে এই রাজ্যের প্রজাদেরকে না জানিয়ে নিজের রাজ্য থেকে নিজের মহল থেকে রাতের অন্ধকারে বাদশা আলী একবার চোরের মতো পালিয়ে যাবে, চোরের মতো। সুখে থেকো, শান্তিতে থেকো নিরাশপুরীর প্রজা সাধারণ। তোমাদের সুখের জন্য, তোমাদের শান্তির জন্য, তোমাদের এই অক্ষম অপায়া বাদশা এই রাজ্য থেকে চলে যাচ্ছে। তবু তোমরা সুখে থেকো, তোমাদের বসে হাসি ফোটানোর জন্য আমি এই রাজ্য থেকে চলে যাচ্ছি। আর কোনো দিন এই রাজ্যে আমি ফিরে আসবো না, এই মসনদে আরো প্রবেশন হব না, এই অপায়া মুখ তোমাদেরকে আর দেখাবো না। এই হবে বাদশা আলী একবারের নিরাশপুর রাজ্য থেকে শেষ বিদায়, শেষ বিদায়। হ্যালো হ্যালো, চারিদিকে নিস্তব্ধ হয়ে আছে, আকাশটাও যেন কালো মেঘে ছেয়ে আছে। তবে কি মাস্টার অন্ধকারে যে ছেয়ে গেছে নির্মল আকাশ, হে কি
সিংহাসন এখানে পড়ে আছে, জাহাপনা তবে কি পুত্র সুখে? না না, যেমন করে হোক জাহাপনাকে ফিরিয়ে আনতেই হবে। জাহাপনা যে পথে গেছে আমি যে সেই পথেই যাব। জাহাপনা, যদি হবে গো